আমার পিতামহী বসুমতী মা, প্রণতি মুখোপাধ্যায়। পত্রিকার ১১তম বর্ষ, প্রথম সংখ্যা। খুব ছোটবেলায় ঠাকুমাকে আমার কলকাতার বাড়িতেই বেশি মনে পড়ে। তার ঘরটাও মনে করতে পারি। বাড়ির অন্য ঘরগুলির সঙ্গে সেই ঘরের কিছুই মিল ছিল না। তবে আমরা তাতে এত অভ্যস্ত ছিলাম যে এ নিয়ে কখনো কিছু মনে হতো না। সে ঘরে কোনো আসবাবপত্র ছিল না, না কিছু। কম্বলে মোড়া ছোট বিছানাটা একদিকের দেওয়ালে গুটিয়ে রাখা, বাসনের মধ্যে পিতলের গোটা কতক ঘটি আর সরা, একটা পাথরের বাটি, দুখানা সাদা থান কাপড় দড়িতে টাঙানো, নিজের হাতে কাচা। আধুনিককালের পরিভাষায় যাকে র সিল্ক বলে, চিরদিন সেই কেটে কাপড় পরার অভ্যাস ছিল। স্নান সেরে পূজার আসনে বসবার সময়, অথবা গঙ্গা স্নান করে উঠে, অথবা কোনো মন্দির কিংবা ঠাকুর বাড়িতে যেতে এই শুদ্ধ কাপড় পরতেন। আর তীর্থে গেলে তো এই কাপড়ই সম্বল। এ কাপড় অশুদ্ধ হয় না। একখানা কেটে কতদিন যে পরতেন। খুব মজবুত কাপড়, সহজে তো ছিঁড়ত না। আর ছিঁড়লেও ঠাকুমা তা মানতে চাইতেন না। গেরো দিয়ে পরা চলত। বলে রাখা ভালো যে তাঁর জীবনে কোনোদিন সুঁচ সুতো সেলাই রিপুর পাট ছিল না। অবশেষে অচল হলে আর একখানা কেনা হতো। বলা বাহুল্য, সম্পূর্ণ তাঁর অমতে। যখন বেশ বড় হয়ে গেছি, দিদির সঙ্গে ঠাকুমার জন্য কেটে থান কিনতে গিয়ে একবার মনে আছে, বেশ কয়েকটা দোকানে খোঁজ করতে করতে তবে পাওয়া গেল। কারণ ততদিনে এই কাপড়ের ব্যবহার কমতে কমতে শূন্যের কোঠায় এসে ঠেকেছে। তাও কি কিনে আনলেই হলো? ঠাকুমা সেই কাপড় কেচে তুলবেন নিজের ঘরে, পরবেন। তাহলে আর ভাবনা কি? তাঁর ছেলে যখন তাকে প্রয়োজনের কোনো জিনিস কিনে এনে দিতেন, তখন কি হতো আমার মনে নেই। তবে শুনেছি সেজন্য তিনি ছেলের উপর প্রচণ্ড রাগ করতেন। শেষে আমার মায়ের অনেক অনুনয় বিনয়ে একটু নরম হতেন। সে যাক, আমার মনে পড়ে দিদির আমলটাই। ঠাকুমা তখন কাশির বাড়িতে থাকতেন। দিন কয়েক নতুন কেনা গামছা এবং কাপড় তার ঘরের চৌকাঠের বাইরে দালানে পড়ে থাকবে। নতুন কাপড় ঠাকুমাও নেবেন না, দিদিও ছাড়বে না। আগের কাপড়খানা তো বাতিল করতেই হবে অব্যবহার্যতার কারণে। সুতরাং নতুনটার প্রবেশাধিকার নিয়ে বিতর্ক যে কিভাবে চলতে পারে আমি ভেবেই পেতাম না। যাই হোক, বড় নাতনির সঙ্গে কয়েকদিন রাগারাগি মান অভিমান চলবে। তারপর হার মেনে তিনি সকালে স্নানের আগে কাপড় আর গামছাটা নেবেন, ধুয়ে শুকিয়ে রেখে দেবেন। আরও কদিন দিদি বলতে বলতে তবে সেই নিজের হাতে কুঁচকে যাওয়া নতুন কেটেখানি পরে বিকেলবেলা আমাদের সঙ্গে বেড়াতে বেরোবেন রামকৃষ্ণ মিশনে অথবা অন্য কোথাও। দিদির মুখে হাসি ফুটবে। ঠাকুমাও স্মিত মুখে সস্নেহে দিদির দিকে চেয়ে নিজের সাজসজ্জা নিয়ে সকৌতুক মন্তব্য করবেন। কিন্তু এসব তো অনেক পরের কথা। একটু আগে যে কলকাতার বাড়িতে দেখা ঠাকুমার কথা বললাম, তার সময়কাল 1941-42 কিংবা তার আরও 2-1 বছর পর। তখনও বসুমতী বাড়িতে ভরা সংসার, তখনও বাবা মা আছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।